আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়। ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি। নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট ক্লাস রাজ্যের হাতে ছিল, মিথ্যা নামে এখানে পাস করানো হয়, ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে। উৎসব মন্ডলের বাড়ি তৃণমূলীরা হামলা করে যেহেতু কেস দিবে, আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছেন। 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইলিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন, তাই লাইভ কথা বলছেন। উনি যখন খিচমিরি ফলো করেন ধানের পিছনে গাড়ি করেন, আপনাদের ক্যামেরা থাকে তোমরা কখনো আপনাদের শীতকালে চা বাংলায় চা হয় না, কুয়াশাতে গেছিল কুয়াশাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে এদের দিকে। ঢাকায় গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। কথা মনে ছিল না অন্যকে দিচ্ছে জানি না, বিজেপি ওদের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে, ওদের রাজনৈতিক লড়াই। আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা আমার পরিচিত তো একসাথে না। খারিজ করে দিল শিয়ালদা কোর্ট, খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। সঞ্জয় নারকোটিক্স এটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট আপার কোর্টে যাবে। আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে আমার সুপ্রিম কোর্টের উপর রাখা হবে। গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সুষ্ঠুভাবে হলো না, কি বলবেন? মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিল, এই জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে নাকি? আগে কি জানতো না তারা আসবে নাকি? 30 ঘন্টা ধরে বসেছিল, এমনটাই বলছেন। না না, উনি ওই ছবিটা তুলে রেখেছেন কপিল সিবাল বুদ্ধিতে। সুপ্রিম কোর্টে দেখাবেন যে আমি বসেছিলাম, ওরা আসে। এই ধরনের অডিও ক্লিপ সামনে এনে কি উল্টে জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে? এই যে এটা কি ঠেট জুনিয়র ডাক্তারদের ঠেট? আপনাদের এই যে অডিও ক্লিপ ভয় পারল না। সুপ্রিম কোর্ট দেখিয়েও যাদের টলানো যায়নি, তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্য ভেদের মতো একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা, তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শীত দ্বারা দেখাও নয়, আর শীত দ্বারাটা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শীত দ্বারা আছে। ওরা প্রমাণ করে দিয়েছে এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে, কোনো লাভ হবে আমাদের কি পারি। ঠিক আছে, ভালো থাকবে।